নমস্কার বন্ধুরা, আজকের এক বিশেষ খবর, এক্ষুনি এই বিশেষ খবরটি আপনাদের সামনে তুলে ধরা একান্ত দরকার। হিন্দুদের বিশেষ করে জানা দরকার যে হিন্দুদের সারা পৃথিবীতেই ধরতে পারেন একটা দুরবস্থা চলছে। পাকিস্তান বাংলাদেশে তো দুরবস্থা সবসময় চলছে। পাকিস্তান আমাদের অঙ্গ কেটে পাকিস্তান হয়েছে, বাংলাদেশ আমাদের অঙ্গ কেটে বাংলাদেশ হয়েছে। এরা কেন হিন্দুদের অত্যাচার করবে? আর কেনই বা বাংলাদেশ থেকে তাইলে মুসলিমরা আসবে? 2002 সালের আগেও যদি মুসলিমরা এসে থাকে, তারা কেন এখানে অধিকার পাবে? এটা কিন্তু প্রথমেই আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের দেখা দরকার। যারা আদি মুসলিম রয়েছে তারা তো এখানকারই লোক, তারা কখনোই যায়নি, তারা ভারতকে ভালোবাসে, তাই এখানেই থাকে। কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে যেসব মুসলিমরা আসবে এখানে 2002 সালের আগে যারা এসছে, কেন আসবে এখানে? তারা তো এখানে আবার বিপদ ঘটাবার জন্য এখানে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে এরকম প্ল্যান করে। এবং আমি ভারত সরকারকে বলবো, বর্ডারে যদিও আমাদের জায়গা অনেক ফাঁকা রয়েছে, পাকিস্তান তো অনেক এরিয়াটা তো ভালো রয়েছে, কিছু মিলিটারি, সবাই নয়, কিছু মিলিটারি রয়েছে যারা এই জায়গা থেকে টাকা খেয়ে লোক ঢুকায়, তাদের চোখের আড়ালে হতে পারে না। যতটাই ফাঁকা জায়গা থাকুক, ওখানে যদি গাড়ি চলাচল করে রাস্তা করে, তবে এখান থেকেও ঢুকতে পারবে না। সিসিটিভি কেন বসাচ্ছেন না আপনারা? এইভাবে যদি চলতে থাকে, ভারতবর্ষ একদিন তো মুসলিম রাষ্ট্র আবার ঘোষণা হবে, এবং সেই তালেই এরা রয়েছে। ভারতের হিন্দুদের তো থাকতে হবে একটা জায়গায়, তাদের তো দেশ আছে, 57টা দেশ রয়েছে, তাহলে সেখানে চলে যাক। কেন 2002 সালের আগে যেসব মুসলিমরা আসছে, কেন এরা এখানে তারা জায়গা পাবে? তারাও তো ঘুষবেই ঠিক। যখনই আসুক, পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে যখনই মুসলিমরা আসবে, সেটা ঘুষবেই ঠিক হবে। সেই হিসাবেই তাকে ধরা উচিত, এবং ধরে তাদের কিন্তু এখনই একটা ব্যবস্থা করা দরকার। আজকে দেখুন, পাকিস্তানে 15 বছরের একটি বাচ্চাকে নিয়ে জোর করে বন্দুকের নলের উপরে দাঁড় করিয়ে তাকে নিয়ে সেখানে জোর করে ডবল বয়সেরও বেশি তার সঙ্গে বিয়ে হয়েছে, এবং সে কিন্তু বিবাহিত। এইভাবে হিন্দুদের মেয়েদের প্রতিদিন ওই জায়গা থেকে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের হিন্দুদেরই বোঝা উচিত। হিন্দু ভাইরা, আপনারা জাগুন, এক জায়গায় হন, এক জায়গায় ভোট দিন, যে কোনো এক জায়গায় দিন। যদি তৃণমূলকেও দেন, তবে কিন্তু তৃণমূল বুঝবে যে সব হিন্দুরা আমাকে ভোট দিচ্ছে, তাই আপনাদের আদর বাড়বে। আর 10 জায়গায় ভোট দিলে কোনো লাভ নেই বন্ধুরা। আর বিজেপিকে দেন তো এক জায়গায় দেন, তাহলে কিন্তু তৃণমূল আপনার দিকে ছুটবে, অন্যান্য পার্টিরাও ছুটবে, যে এরা একত্রিত হয়েছে, তাই এদের ভোটও আমাদের দরকার। যেমন মতুয়াদের ভোটের জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যায়। আপনারা কেন এটা বুঝতে পারছেন না? হিন্দুরা কেন বুঝছেন না? এখনও বুঝছেন না? দুরবস্থা শেষ থাকবে না। আমরা বাংলাদেশ থেকে 1947 সালে এসছি, আপনাদের এখানে এসে এখন আমরা ঢুকেছি, আমরা থাকবো। কিন্তু আপনারা কোথায় যাবেন? আমরা বা কোথায় যাব? আর কোথায় জায়গা আছে আমাদের? এখনই আপনারা জাতপাত না করে এক জায়গায় হন, একটা সংগঠন করুন। এইভাবে না করলে কিন্তু আপনারা বাঁচবেন না। যে যেমনভাবে আমাদের আঘাত করবে, সেইভাবেই কিন্তু আমাদের ফিরে তাকাতে হবে, অথবা আমরা বাঁচতে পারবো না। কেননা আমাদের কোনো দেবতা তো বলেনি যে আমরা অহিংসা পরম ধর্ম। হ্যাঁ, যদি আমাদের কেউ মারতে আসে, তবে তাকে তো ঠেকাতে হবে। মায়ের হাতে, কালী মায়ের হাতে অস্ত্র আছে, দুর্গা মায়ের কাছে 10টি অস্ত্র রয়েছে, রামের কাছে অস্ত্র রয়েছে, কৃষ্ণর কাছে অস্ত্র রয়েছে। তারা কখন ব্যবহার করেছে? যখন অন্যায় শেষ হয়ে গেছে, তখন ব্যবহার করেছে। তা আপনারা কেন হিন্দুরা এক জায়গায় হচ্ছেন না? সব জায়গায় যেখানে আছেন সংগঠন করুন, এক জায়গায় থাকুন। ভোট যাকে দেবেন এক জায়গায় দিন, তবেই দেখবেন আপনার কদর বাড়বে। তা বন্ধুরা, এই ভিডিওটি কেমন, যদি আপনাদের ভালো লাগে প্রচণ্ড শেয়ার করে দিন। আজকে সেই মেয়েটির অবস্থা যদি দেখেন, খুবই খারাপ লাগবে। প্রচণ্ড শেয়ার করুন। প্রতিদিন ওখান থেকে এইভাবে মেয়েদের, পাকিস্তানের হিন্দুদের নিয়ে একটা ডবল বয়সী, বুড়ো বয়সী তাদের সাথে বিয়ে দিচ্ছে। আপনারা জেগে উঠুন, প্রতিবাদ করুন, পাকিস্তানের, বাংলাদেশের প্রতিবাদ করুন। প্রয়োজনে গেরিলা, যেমন বাংলাদেশকে বাঁচা দেওয়ার সময় আমরা গেরিলা যুদ্ধ করেছিলাম, সেটাও করতে হতে পারে। সুতরাং বন্ধুরা, বসে থাকবেন না।